হাঁটি হাঁটি পা পা করতে করতে আজ আমরা চলে এসেছি গঙ্গাবক্ষে, যেখানে হাঁটি হাঁটি পা পা অর্ণব মিন্টার পরিচালনায় এই ছবি ট্রেলার লঞ্চ ও পোস্টার লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন কলা কুশলীরা। আর 5টা সিনেমার থেকে কিন্তু এই সিনেমা অনেকটাই আলাদা। ইতিমধ্যে যে টিজার দেখা গিয়েছে তাতে কিন্তু এটা দেখা যাচ্ছে যে মুখ্য ভূমিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রুক্মিণী মৈত্র। বাবা মেয়ের যে বন্ডিং, বৃদ্ধ বাবা আর তার মেয়ে, আর তাদের সম্পর্কের রসায়নে কিন্তু এই সিনেমার মধ্যে নিহিত। এছাড়াও কিন্তু আরো ফ্লেভার আছে। আর এই সবটা নিয়েই আজ কথা বলবো কলা কুশলী থেকে পরিচালকের সঙ্গেও। চলুন যাই, কথা বলি আর অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে ধরবো টুডে স্টোরির পর্দায় আমাদের দর্শকদের জন্য। বাবা মেয়ে একটু বলো, এই যে এত চিৎকার করেছো, রিয়েল লাইফে কোনো বাবার উপর এত চিৎকার? না, রিয়েল লাইফে বাবার উপরে চিৎকার করার সুযোগটাই পাইনি। মায়ের উপরে করি, শাসন করি, চিৎকার এতটা করি না। তাই যখন চিৎকারটা করছিলাম তখন খুব ভয় ছিলাম, বারবার ডিরেক্টরকে বলতাম এতটা চিৎকার জানি এর থেকে আরও বেশি হয়। যখন টিজার বেরোয় আমি খুব ভয় ছিলাম। আমাকে প্রচুর মেয়েরা, স্পেশালি মেয়েরা মিডিয়া থেকে প্রচুর বলছে আমার বাবার সঙ্গে তো আরও বেশি হয়, আমাদের স্টোরি করার জন্য, সেটা বলার জন্য। সো আজ লাইক ঠিক আছে তাহলে তাই। তুমি কি এই লেভেলে চিৎকারটা শোনো কি শোনো? বললাম তো, আমি একমাত্র বলতে পারে আমার নাতনি সে আছে। আমি একটা ছবি এঁকে সেটা যদি তার মা, আমি এখানে দিলাম, মা দেখালো এটা দাদু এটা এঁকেছে, দেখলো যদি আমি অ্যাবস্ট্রাক্ট না তাহলে জাস্ট একটা নিজে কিছু কর, সবসময় কিছু একটা বানায়, এরকম উড়িয়ে দেয়। পর্দায় কথা করতে হয়েছে যে জিনিসটা দেখছি আমরা সিনেমাতে আমরা করি, আর এটাই অ্যাকচুয়ালি সেটাই বলছি। ওটাই একটু সময় ডিফারেন্সটা এইখানে, ওখানে রিয়েলিটিতে ও লোকটা বলে ডাকে এখানে সেটা না, এখানে হচ্ছে মেয়েটাকে দূরে পাঠানোর জন্য, একটা হেডসেট তৈরি করার জন্য চেষ্টা করে, যাতে বাবাকে ছেড়ে এর সঙ্গে থাকা যায় না বলে বেরিয়ে যায়। তার জন্য নয় রে, না অবশ্যই আমাদের ছবিটা একদমই আলাদা। যখন টিজারটা বেরিয়ে আসলো তখন অবভিয়াসলি নানান কথা ছিল, যেহেতু একটা বাবা মেয়ে, কিন্তু সব বাবা মায়ের গল্প তো একই নয়, সত্যি কথা পৃথিবীতে 7টাই গল্প, তাহলে ঘুরিয়ে ফিরে তো সেটাই। এবার আমি তাই চাইছিলাম যে ঠিক আছে যেটা বলছে বলো, যখন আমরা আজকে ট্রেলারটা বেরিয়েছে তখন আরও ভালোভাবে বুঝতে পারবে যে এটা শুধু দায়িত্ববোধেরই শুধু গল্প নেই, এটা একটা সম্পর্কের গল্প এবং একটা কম্প্যানিয়নশিপ, একটা বাবা মার জন্য একটা সঙ্গী। প্রত্যেকে প্রচন্ড কোঅপারেটিভ ছিল, শুধু চিরঞ্জিতের রুক্মিণী দি না, বাকিও যারা ছিল, অঞ্জনাদি, তুলিকাদি, সন্দীপদা, প্রত্যেকে প্রচন্ড কোঅপারেটিভ। প্রত্যেকের সাথে কাজ করে খুব আনন্দ পাওয়া গেছে আর কি। এবং শট চলাকালীন, শটের পরের যে আড্ডা, সবটাই আর কি খুব ভালো কেটেছে। তোমার ক্যারেক্টারটা সম্পর্কে একটু বল। ক্যারেক্টারটা হচ্ছে যে একেবারে আদর্শ বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড নিবেদিত প্রাণ, এবং সেও অপেক্ষা, মানে সে জানে এই বাড়িতে যে সার্কাসটা চলে আর কি বাবা মেয়েকে নিয়ে, তার মানে ভুক্তভোগী যদি বলা যায় তাহলে হচ্ছে পলাশের চরিত্রটা। এবং সেটা খুব শান্তভাবে সে মেনে নেয়। সে জানে যে রুক্মিণীর চরিত্রটা কি কি ফেস করছে আর কি, এবং আলটিমেটলি সমস্যাটা মেটানোর জন্য যে বিভিন্ন প্ল্যানিং প্লটিং যা হয় সে ওটাই করে। কন্টেন্টটাই এত ভালো, এত টাচি যে বাবা মেয়ের সম্পর্ক নিয়ে একটা ফিল্ম তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এই ধরনের কন্টেন্ট নিয়ে না ইদানিং কালে খুব একটা কাজ হচ্ছে না, তো তার মধ্যে এটা কিন্তু একটা মানে ঠান্ডা বাতাসের মতন একটা ইয়ে দেবে। এটাতে আমার ক্যারেক্টারটা হচ্ছে যে চিরঞ্জিতদার ফ্যামিলি ফিজিশিয়ান, বাট শুধু ফিজিশিয়ানই নই, আমি এবং আমার স্ত্রী হচ্ছে ফ্যামিলির একটা মেম্বারের মতন আর কি, যারা সব রকম ভাবে ইন্টারফেয়ার করতে পারে। আমার ক্যারেক্টারের মধ্যে একটা হালকা একটা কমেডি ফ্লেভার আছে। ছবির নামটাই খুব ইন্টারেস্টিং এর থেকেও বড় কথা এমন একটা ফ্রেজ যেটার সঙ্গে আমরা আমাদের
শুনলেই ছোটবেলায় আমরা ফিরে যেতে ইচ্ছে করে আর কি। তো ছবির কাস্টিংটাও আমরা দেখেছি, ফার্স্ট লুকটাও দেখেছি এবং অনেকদিন আগে রেকর্ডিং হয়েছে, তো আমার এসে মনে পড়লো যে আমার একটা নয় দুটো গান রয়েছে। তো ডিরেক্টরের সঙ্গে কথা হচ্ছিল, এক্ষুনি আমরা আড্ডা মারছিলাম। দুটো আলাদা আলাদা সিকোয়েন্সের ভিন্ন মুডের গান আমার এই ছবিতে শুনতে পাবো, তার জন্য আমিও এক্সাইটেড। আশা করি আমার যারা গান ভালোবাসে তাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে খুব ছোট একটা চরিত্রে অভিনয় করেছি, আমার একটাই দৃশ্য রয়েছে এবং সেই দৃশ্যটায় অভিনয় করতে পারা একটা সৌভাগ্যের, কারণ স্ক্রিন শেয়ার করছি দা চিরঞ্জিত চক্রবর্তীর সাথে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিরঞ্জিত দার খুবই ফ্যান। তো আর অর্ণব আমার বন্ধু, যখন বললে এই চরিত্রটা করতে হবে, এবং মজার ব্যাপার হচ্ছে এই চরিত্রটাতেও আমি চিরঞ্জিত দার ফ্যানই হয়েছি। যে বেশি ঘাটাঘাটি করতে হয়েছে, মানে এই ছেলেটা আর কি আদতে ওনারই ফ্যান। প্রডিউসার মানে সবসময় টাকা ইনভেস্ট করে তা নয়, তিনি প্রপার্টিটা ওন করেন, তাকে সবকিছু ম্যানেজ করতে হয়, অনেক ফাইন্যান্সার আছে ইনভেস্ট করেন, তার নিজেরও টাকা লেগে থাকতে পারে আবার নাও থাকতে পারে। এটা আমার প্রথম প্রযোজনা করা একটা বাংলা ছবি, কিন্তু আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নয়, আমি মূলত অ্যাড ফিল্মের ব্যাকগ্রাউন্ডের মানুষ। আমি প্রচুর ছবি অ্যাড ফিল্মে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেছি, প্রায় 100-র কাছাকাছি আমার অ্যাড ফিল্মের অভিজ্ঞতা। তারপরে আমি প্রায় 5টা বাংলা ছবিতে এক্সিকিউটিভ প্রডিউসারে কাজ করেছি। লাস্ট এনএফডিসির যে ছাদ সিনেমাটা ছিল তাতে আমি লাইন প্রডিউসার ছিলাম। তো ফিল্মের অভিজ্ঞতা ধীরে ধীরে সঞ্চয় করেছি যাতে আমি বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে পারি। তো এটা আমার প্রথম পদক্ষেপ বলতে পারেন। আমরা যারা ছবি বানাই তারা সবাই চেষ্টা করি যে ছবিটা যাতে অডিয়েন্স ভালোবাসে বা তাদের মনটাকে ছুঁতে পারে। এর আগে টিজারটা রিলিজ হয়েছিল, এখন ট্রেলার রিলিজ, অবভিয়াসলি আমি একটু নার্ভাস রয়েছি। টিজারের পরে অনেক বক্তব্য বিভিন্ন মানুষের থেকে পেয়েছি, যেটা বাবা মেয়ের শুধু গল্প না। আমরা টিজারটা অ্যাকচুয়ালি চেয়েছিলাম লোককে কনফিউজ করাতে। আমরা খুশি যে তারা কনফিউজ হয়েছে, এরপরে ট্রেলারটা থেকে আরেকটু কনফিউজ হবে, তারপরে গান দেখবে। ছবিটা কিন্তু এইগুলো থেকে অনেকটা আলাদা, ফলে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে লোককে আসল গল্পটা না বলে গল্পটা একটু অন্যভাবে প্রেজেন্ট করা, যেটা কিছুটা হলো আমরা সফল হয়েছি। দেখা যাক যদি বা ট্রেলার ভালো লাগে বা ট্রেলারের ভুল ইন্টারপ্রেট করে, তাহলে মনে হবে ঠিক আছে আমরা ঠিক ট্র্যাকে যাচ্ছি। ছবিটাও যে অন্যরকম কিছু একটা, সেটা ছবি দেখেই বোঝা যাবে। হাঁটি হাঁটি পায় অফিসিয়াল পোস্টার লঞ্চ ও ট্রেলার লঞ্চে ছিলাম আমরা। চিরঞ্জিত চক্রবর্তী, রুক্মিণী মিশ্র বাবা মেয়েকে নিয়ে যে রসায়ন করেছেন পরিচালক অর্ণব বিদ্যা, তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলি, তারা তাদের চরিত্র সম্পর্কে বললেন। আর এই সিনেমায় যে শুধু বাবা মেয়েকে ফোকাস করা হচ্ছে তা কিন্তু নয়, আরও অন্যান্য চরিত্ররা রয়েছেন, যদিও এখনই কিন্তু পরিচালক সবটা খোলসা করতে নারাজ। আগামী 28শে নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। আপনারা সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে দাঁড়ান। যদিও চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু বলে দিয়েছেন পাশে দাঁড়াতে হবে না, সামনে দাঁড়ালেই হবে। গিয়ে হলে সিনেমাটা দেখুন। ক্যামেরা সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।